ঘড়িতে বাজে প্রায় 5:30টার মতন। একদম ভোর 5টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, সকালবেলার খাওয়া দাওয়া বলতে ওই হালকা কিছু আর কি। আজকে খেয়েছে ছাতুর শরবত, খেয়ে এখন যাচ্ছে হচ্ছে কাজে। ভোরবেলার দিকটা খুব একটা কিন্তু আমার ওঠা হয় না। আগে ধরো যখন মা থাকতো তখন ভোরবেলায় ও বেরিয়ে যাওয়ার পর মাই গেটটা দিয়ে দিত, আর এখন যেহেতু আমি রয়েছি তাই এখন আমাকে উঠতে হচ্ছে। তো দেখো দূরে দেখা যাচ্ছে হালকা কুয়াশার মতন। এই পুজোটা চলে গেলেই তো তারপর আবার শীত পড়ে যাবে, তাই না? আচ্ছা, তোমরা কারা শীত পছন্দ করো বলো তো? আমার তো যখন শীত আসে তখন মনে হয় ইস কি ঠান্ডা, গরমটা আসলেই মনে হয় ভালো হয়। আবার যখন গরম থাকে তখন মনে হয় শীতটা আসলেই ভালো হয়। আমার তো তাই মনে হয়। ওই বলে না বাঙালিদের মানে কোনোটাতেই যেন মন ভরে না। তো যাই হোক, ও চলে গেল, এখন আমি দরজাটা দিয়ে দেবো। আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে। পর তো কাজে চলে গেল, আর আমি মুখটা একটুখানি কুলু করে নিয়ে দুটো বিস্কুট নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে এত খিদে পেয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি হাঁটতে পারছি না। এমন না গতকাল রাতে খাইনি, যথেষ্ট খেয়েছি। তা আবার খেয়েছি 10টা 10-20 দিকে, এমনও না সকাল সকাল খাওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে এত খিদে পেয়ে গেল, তো ও চলে গেল কাজে। এখন বাজে হচ্ছে 5:30। এখন নিলাম হচ্ছে দুটো বিস্কুট, এখন খেয়ে জল খেয়ে তারপরে গিয়ে ঘুমোবো। এত সকালে উঠে তো আমার কোনো কাজ নেই। ছেলে ওইদিকে ঘুমোচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। সকালবেলা দিনটা শুরু করলাম দুটো বিস্কুটের সাথে, সঙ্গে দেখো। ঘড়িতে বাজে ওই ধরো 8টা 10-15 মতন। ছেলেকে নিয়ে বাইরে এসে বসলাম। সবসময় তো ঘরের মধ্যে ভালো লাগে না, বাইরের ওয়েদারটাকেও একটু গায়ে লাগাতে হয়। সত্যি বলতে আজ সকালবেলার ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে, মানে একটা হালকা হাওয়া দিচ্ছে, একটা ভালো লাগছে বেশ। তো ছেলেকে নিয়ে এখন বাইরে বসে আছি, মানে তোমাদের সোনা পাপাকে নিয়ে। সমস্ত কাজকর্ম কিন্তু পড়ে রয়েছে, তো ওকে একটু শান্ত করে নিয়ে তারপর ওকে বিছানায় দেব। ও খেলতে থাকবে, ততক্ষণে দৌড়াদৌড়ি করে আমাকে কাজকর্মগুলো সেরে ফেলতে হবে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। কি সুন্দর ঠান্ডা হাওয়া লাগলো গায়ে। রোদের প্রচণ্ড তাপ, আর আমাদের এই সিঁড়ি ঘরটা হচ্ছে টিন দেওয়া, তো ওই কালার টিনগুলো, মানে এই সিঁড়ির এই জায়গাটায় আসলে এত তাপ লাগে কি বলবো, প্রচণ্ড হিট হয়ে যায় টিনটা। তো একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ রয়েছে, খুব ভালো রোদ রয়েছে। কিচ্ছু কাজ করিনি। আগে আমার ছেলে সকালবেলা উঠে একটু ঘ্যান ঘ্যান করছিল। যাই হোক, ওকে একটুখানি কোলে নিয়ে বাইরে একটু বসে থাকলাম, একটু বাইরে ঘুরলাম। তারপর ওকে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, বাসি কাপড়টাকে চেঞ্জ করিয়ে দিই আমি। তো ড্রেস চেঞ্জ করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘুমোচ্ছে, জানি না কতক্ষণ ঘুমাবে। এক একদিন আধ ঘন্টা 1 ঘন্টাও ঘুমায়, তো আবার 10 মিনিটও ঘুমায়, 5 মিনিটও ঘুমায়। তো আমি তার মধ্যে আমাকে দৌড়ে দৌড়ে কাজ সারতে হবে। তো ভাবলাম চলো আসি, আগে ব্যালকনি আর সিঁড়ির দরজাটা খুলে দিই, রোদ আলো বাতাস ঢুকবে, একটা এনার্জি পাওয়া যায় যেন কাজে। ঘর বারান্দা ঝাড় দিইনি, বাড়ির সামনেটা একটু জল দিয়ে ধুয়ে দেবো, সেটা করিনি। তারপর গতকালকে রুটি করেছিলাম, সেই রুটি আবার গতকালকে ব্লগ বানাইনি আমি, যেহেতু পেন্ডিং একটা ব্লগ রয়েছে বলে কালকে দিনটাও ছুটি নিয়ে নিয়েছিলাম। তো ওই রুটি আর তরকারি করেছিলাম, ডিম কষা করেছিলাম, সেই রুটি তরকারির দুটো বাটি যে রয়েছে আর চাটু রয়েছে, 3টে বাসন রয়েছে। তো এইগুলোকে মাজা ঘষা করে তারপর রান্না বসাবো। আর রান্না বলতে আজকে হচ্ছে ও বললো চিকেন নিয়ে আসবে, তো বললো সমস্ত কিছু গুছিয়ে রেখো, আমি চিকেন আনবো, ঝটপট করে রান্নাটা করে দেবে, তাহলে ওর দুপুরের খাবারটাও নিয়ে যেতে পারবে। গোছানো থাকলে অসুবিধা হবে না, গোছানো না থাকলে দেখবে মাংসর এই হাজি বাজি জিনিসগুলো গোছাতে গেলেই সময় 1 ঘন্টা চলে যায়। তো যাই হোক, আমি গুছিয়ে রেখে দিলে তাহলে ঝটপট হয়ে যাবে। চলো আর বক বক করছি না, সঙ্গে থাকো। ভিডিও তো বানাতে হবে, তোমাদেরকেও আপডেট দিতে হবে। তো এই কাজের মাঝখানে তোমাদের সাথে একটু কথা বলা। ভাদ্র মাসের গরম বলে কথা, মারাত্মক রোদের তাপ। প্রতিদিনই প্রায় ওকে জল আনতে হচ্ছে। তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল আমরা দুজনেই খাচ্ছি। আসলে জানো তো, আমাদের শরীরে তো জলের প্রয়োজন আমরা সবাই জানি, কিন্তু আমি বিশেষ করে জলটা না একটু কমই। সামনেই আসছে পুজো, আর এই পুজোর সময় অনেকেই পার্লারে যায় ট্রিটমেন্ট করাতে বা কেয়ার নিতে, স্কিন বা হেয়ারের জন্য। আমার তো আর সেই সুযোগ হবে না। ইচ্ছে তো আছে যে আমার চুলটার জন্য একটু ব্যবস্থা করা, তো সেটাও
কবে হবে বা হবেও কি না আদৌ সেটাও জানি না, কারণ ওই যে ছেলেকে রেখে 2-3 ঘন্টার জন্য পার্লারে গিয়ে বসে থাকা মনে হয় না আমার দ্বারা সম্ভব হবে, কারণ অতক্ষণ আমি পারবো না। আমি প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বেরোই না, তোমরা ভালো মতন জানো, যেটুকু টাইম যাই প্রয়োজন নিয়েই যাই বাইরে, কিন্তু এই পার্লারে গিয়ে এতক্ষণ সময় দেওয়ার মতন সময় আমার কাছে নেই। তো স্কিনটার যত্ন তো নিতে হবে, তাই স্কিনের যত্নের চিন্তা করে জলটা খেলে যদি আমাদের স্কিনটা একটু গ্লো করে আর কি। আচ্ছা, আমার মতন চিন্তা ভাবনা কি কারুর আছে কমেন্ট করে জানিও তো, কারণ নিশ্চয়ই আমি যে স্টেজে এখন যাচ্ছি, এই যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে সারাদিন ঘর সংসার সামলানো, আমার তো ভিউয়ার্সরা অনেক দূর দূর থেকে দেখো, আর তাদেরও নিশ্চয়ই আমাদের মানে প্রত্যেকের বলছি না, কিছু মানুষের নিশ্চয়ই আমার মতনও পরিস্থিতি, এরকম ঘর সংসার কাজ বাচ্চা নিয়ে নিজের যত্নের চিন্তা করাই হয় না। তোমাদের কিছু কমেন্ট আমার চোখে পড়লো, যেখানে তোমরা অনেকে আমার বরের হাতের কাজের প্রশংসা করো। সত্যি হয়তো আমার বরের হাতে বিশ্বকর্মার বাস, তাই জন্যেই ও যে কোনো জিনিস যাই করুক না কেন সমস্তটাই যেন পারফেক্ট কাজ করার চেষ্টা করে। এমন না যে এটা পারবো না, এটা করব না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা যেন ওর মুখ থেকে হয় না। ও যেন যেটা ধরে সেটাই যেন ঠিকঠাক মতন করে ফেলে। দেখো, ও যে সব কাজ জানে সেটা বলবো না, কিন্তু ও চেষ্টা করে। তাই জন্যে দেখো কি সুন্দর করে তুলসী তলাটাও করে দিয়েছে, তার সাথে আমাদের বাড়ির সামনের উঠোনটাও কিন্তু পাকা করে দিয়েছে। কিরে, কোথায় শুয়ে আছিস? কোথায় শুয়েছিস? গরম লাগছে না? এটা কি শীতকাল? শীতকাল এটা, তুই রোদ পোয়াচ্ছিস? দেখো তাহলে, দেখেছ? আদিক্ষিতা করছো তুমি আদিক্ষিতা করছো? হ্যাঁ হ্যাঁ, আদিক্ষিতা হচ্ছে। চলাই এদিকে, চলে। দেখো রোদের মধ্যে কি ভাব, দেখো রোদ, চলে আয় এদিক, চলে আয়, চলে এসো। গরম লাগছে না? মনে হচ্ছে না শীতকাল, রোদ পোয়াচ্ছে। এ দেখো, এই জায়গাটা হচ্ছে জল দিয়ে ধুয়ে দিলাম, আর এই জায়গাটা করতে হবে, মানে আমাদের যেহেতু এটা সীমানা তো এই জায়গাটা ধরে আমাদের আর একটু কাজ আছে। তো আমার বর এখন মনে হয় না সময় পাবে, যেহেতু পুজোর আর বেশি দিন নেই, তো এখন ভীষণ কাজের চাপ। তো এইটুকু আপাতত করে দিয়েছে, এটুকুর জন্য জল দিয়ে ধুয়ে দিলাম, এইটুকুও করে দেবে। হ্যাঁ চলে আসো। আর এখানে বস্তাটা দিয়েছি, এখানে পা মুছে ওঠা যাবে, আর এখানেও বস্তা রয়েছে, কারণ এত বালি হচ্ছে কি বলবো। এই যে বুচকি নিয়ে নিলাম, এবার দরজা দিয়ে ঘরে যাব। আর এদিকে তোমাদের বলি, এদিকে যে তুলসী মন্দিরটা রয়েছে না, এই দেখো এখানটায় যে টপটা ছিল ওটাকে ওই ওপরে বসিয়ে দিয়েছে আপাতত, কারণ এই ভাদ্র মাসে বললো তুলসী মানে গাছ তুলে পুঁততে নেই, তো তার জন্য এখন পুঁতবো না। আর কটা দিন বাকি রয়েছে, ভাদ্র মাসটা পেরিয়ে গেলে তারপরেই এই তুলসী মন্দিরের মধ্যে মাটি দিয়ে গাছ পোঁতা হবে, ছোট্ট একটা চারা গাছ। ওই জন্য এখন কিছু করা হচ্ছে না, আপাতত যেই গাছটা রয়েছে সেটাই টপটা এখানে ধরে বসানো হয়েছে। আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা খুব সুন্দর হয়েছে মন্দিরটা, সত্যি এটা না হলে যেন বাড়িটা অসম্পূর্ণ লাগছিল। আর এখানে যেহেতু ইচ্ছে ছিল আমাদের অন্যরকম, ইচ্ছে ছিল একটা বড় দেখে মন্দির মতন করার, মানে এই জায়গাটায় বড় বলতে কি তুলসী মন্দির যেমন হয় আর কি, একটু বালি সিমেন্ট দিয়ে পাথর লাগিয়ে মানে মিস্ত্রি দিয়ে করানোর ইচ্ছা ছিল, এরকম টেম্পোরারি কিনতাম না। কিন্তু যেহেতু ওই মিস্ত্রি দিয়ে এটা যেমন সরানো যাবে, কিন্তু ওইটা করে ফেলে তো আর সরানো যাবে না, আর বলেছি এখানে যেহেতু পাইপ গেছে, তো তার জন্যেই এই ব্যবস্থা করা আর কি। তো হট করেই চিন্তা ভাবনা করলাম যে না, এখানে একটা তুলসী মন্দির আনতেই হবে, নাহলে যেন বাড়িটা বাড়ি বলে মনে হচ্ছে না, বাড়ির সামনে যদি তুলসী মন্দির না থাকে, তাই না? পাপা, এটা কি হচ্ছে? তুমি কি করছো? তুমি টামি করছো? হ্যাঁ, বাবালি উলি বাবালি, টামি হচ্ছে আবার, ঘাড় নাড়ে পুরো। কই ঘুম হয়ে গেল ঘুম? আর ঘুম নেই, আধ ঘন্টা মতন ঘুমিয়েছে, আধ ঘন্টা। টয়লেট করেছে বলে উঠে পড়লো না, টয়লেটটা না করলে তাহলে আরেকটু ঘুমোতো। পাপা, এই যে চিকেন নিয়ে এসেছে, ধুয়ে এক্ষুনি বসিয়ে দেব। আর এদিকে দেখিয়ে দিই তোমাদের, ভাত হয়ে গেছে,
এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত কিছু সবজি টবজি আমি এদিকে গুছিয়েও নিয়েছি। এবার চট জলদি মশলা করব, ম্যারিনেট করে বসিয়ে দেবো, বেশিক্ষণ দেরি লাগবে না। এখন ছেলের কাছে রয়েছে, আবার যাবে জল আনতে, বোতলগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, জল এনে স্নান করে তারপর কাজে যাবে। তো ততক্ষণে আমার মাংসটা রান্না হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম একটা হাতা দিয়ে এই মাংসটাকে ম্যারিনেট করে নেব, যেহেতু ঘরে ছেলে রয়েছে, ভুল করে যদি হাতটা সাবান দিয়ে না ধুয়ে নর্মাল ধুয়ে যদি ওকে ধরে ফেলি ওর তো সমস্যা হবে। তারপর মনে হলো না, হাতে ছাড়া যেন মাংসটা ম্যারিনেটটা ঠিকঠাক যেন হয় না, তাই সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে একদম হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ডবল করে আমি হাতটাকে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এখানে দুজনের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডাল সেদ্ধটা আমি খাবো, ওর জন্য আছে, ও ভাত দিয়ে খাবে। হ্যাঁ, এই বোতলটা হলুদ, সেম ওই বোতলই। নতুন বোতলে জল খেতে বেশ ভালোই লাগে। বার করে তিনটে। আর কয়টা কিনতে হবে জানো, ওই বড় বোতল কিনতে হবে জানো। না না, তিনটেই থাক, এই তিনটা আবার পরে দেখো। আমার ছেলে আর শোবে না নিচে। কালকে জানো তো আমি একটা বোতল ফাটিয়ে ফেলেছি। মানে কি হয়েছে, এই বিকেল বেলায় আমাদের ওই ধরনের বোতল ছিল, একটা মুক্তি কোথায় আছে জানি না। এবার কি হয়েছে বলো তো, ওই বোতলটা না মানে ওই বাইরে নিয়ে বসেছি জল খাবো বলে, সিল খুলে ফেললাম, তো এবার দেখো কালার চেঞ্জ হয়ে যাবে। তাই এবারে হচ্ছে জল খেতে বসেছি, তখন দেখি কি মানে জল খেয়ে রেখেছি বোতলটাকে। এবার আমার মনে হয়, আমার সবসময় মনে হয় যেন কান বাজছে, যে আমার ছেলে মনে হয় উঠে পড়লো, ছেলে কান্না করছে। এবারে ঘরে শুয়ে রয়েছে, আমি একটু বাইরে এসে বসেছি, বৌদির সাথে কথা বলছিলাম, যে তাড়াতাড়ি করে উঠতে গেছি, মানে ও কাজ ছিল না কিন্তু মানে আমার মনে হচ্ছে যেন ও উঠে পড়েছে। যে আমি তাড়াতাড়ি করে উঠতে গেছি, তখন বোতলটা ধম করে ওপর থেকে পড়লো আর পুরো মুখটিটা ফেটে গেল, যে এখানটায় রয়েছে। আর কি হবে। তারপর ঘরে গিয়ে দেখি না, আমার ছেলে ঘুমোচ্ছে। মানে এটা মনে প্রতিটা মায়ের সাথেই হয়, কোনো কাজ করতে না করতেই মনে হয় যেন কি জানি কাজে না তো, কি জানি উঠে পড়লো না তো, মানে এইভাবে দৌড়ে দৌড়ে খালি দেখতে যেতে হয়। আমারও সেম হয়েছে। তাই এটা কি করছে, তাহলে কি দেখছো, কি দেখছো মামা? তুমি সিঁড়ি দেখছো, তোমার সিঁড়ি দেখছো এটা। স্নান করাবো, মাংসটা বসিয়েছি, ও আসুক তবে স্নান করাবো। অনেক দিন পর আজকে মাংসটা রান্না করলাম, তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এদিকে আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাবে কাজে। ভালো হয়েছে তো? আর এই আমি হাতে এই যে প্যাম্পাস নিয়ে নিয়েছি, ছেলেকে স্নান করাবো। স্নান করিয়ে খাওয়ানো, ঘুম পাড়ানো একটা হ্যাপার কাজ রয়েছে এখন আমার। কাছ থেকে আমি ধরেছিলাম যে হ্যাঁ, সে তো করেছো, সে তো করো, নাহলে আমি রান্নাটা করলাম কি করে। দেখেছো, নিজেরটা আগে বলাই, মানে আমি বললাম না বললে আবার নিজেরটা আবার বলাচ্ছে যে আমি যে এটা করলাম। দেখেছো, দেখো। আমি তো সবসময় বলি, তুমি না ধরলে, তুমি না করলে আমি কি করে করবো। আবার সেটাকে মুখে বলতে হয় না। না, হ্যাঁ 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 বলো, হ্যাঁ তার জন্য বললাম, মুখে বলে দিতে হবে। ছেলেকে এই পাশের ঘরটাতে এখানে বসিয়ে স্নান করাতে আমার ভীষণ সুবিধা হয়, তাই স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে চট জলদি আমায় দৌড়ে দৌড়ে কাজগুলো সারতে হচ্ছে, কারণ ওর না এই সকালবেলার বা দুপুরবেলার দিকের ঘুমটা না খুবই যেন হালকা হালকা হয়। ওই ধরো আধ ঘন্টা ঘুমোলো, তারপর উঠে পড়লো, বা 10 মিনিট ঘুমোলো, উঠে পড়লো। তো তার মধ্যে আমায় কাজ সেরে আবার ওকে দোল দিতে হয়, ঘুমোবে। তো যাই হোক, এই যে ওষুধের ডিব্বাটাকেও রেখে দিলাম, কারণ সকালে ওর একটা ওষুধ থাকে, সেটা খাওয়াতে হয়। আর তার সাথে আমি একটুখানি লোশন মাখাই, তো সেই লোশনটা ওর মধ্যেই রেখে দিই। এবার বসলাম হচ্ছে কিছু জামা কাপড় গোছাতে। এই জামা কাপড়গুলো গতকালকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু একটু নরম ছিল, তাই আজকে সকালের রোদে ওপরে দিয়ে এসেছিলাম। তার সাথে এখন নামিয়ে নিয়ে এখন বসেছি হচ্ছে ভাঁজ করার জন্য। আর এখানে বেশিরভাগই আমার ছেলেরই জিনিস, কারণ ওর না প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই আমি সার্ফে দিই, আর তার সাথে ডেটল জলে ধুয়ে দিই। স্নান করে এসে ভাবলাম একটুখানি আমার ছেলেটার পাশে আমি ঘুমোবো, ব্যাস। মানে যেই ভাবা তেমনি কাজ। এই যে দেখতে পাচ্ছ, দেখো তো কি হচ্ছে এটা।
হ্যাঁ কি হচ্ছে, এটা কি হচ্ছে? দুষ্টু হচ্ছে তো, দুষ্টু হচ্ছে। তোমার মা তোমায় খেতে দেয় না, দেয় না তোমায় খেতে? তুমি হাত খাচ্ছ যে, তুমি হাত খাচ্ছ কেন? তোমার মা খেতে দেয়নি তোমায়? একটু খেতে দেয়নি তোমায়? এই দেখো, দেখেছো থুতু কিরকম জিভ দিয়ে বার করছে ঠেলে ঠেলে। এই হয়েছে পরিস্থিতি, কি আর বলবো। এখন আবার মানে একটা নতুন জিনিস শিখেছে, সেই মুখের মধ্যে দিয়ে থুতুটাকে সেই কেমন করে ঠেলে ঠেলে বার করে। ওষুধ দেবো, ওষুধটাকেও পুত করে বার করবে। আমি আবার দেখাতেও পাচ্ছি না তোমাদেরকে। হাত ঢুকিয়ে দিয়েছে দেখো। ইস রে, নোংরা হাত খালি মুখের মধ্যে দেবে। তোমার মা খেতেই দেয় না নাকি? তোমাকে হাত খেয়ে থাকতে হয়? হ্যাঁ, হাত খেয়ে থাকতে হয় তোমায়? দেখেছো, দেখো কি আর বলবো। পা দুলিয়ে যাচ্ছি, কিছুতেই ছেলের আমার ঘুম নেই। আমার ঘুম পেয়ে যাচ্ছে, এদিকে আমার ছেলের ঘুম নেই। প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, মানে ঘুমটা যদি আসে আর সেই ঘুমটা যদি আমি না ঘুমাই, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। ঘুমাবি না? ঘুমাবি না তুই? আমি হাসতে বলেছি তোকে? আমি হাসতে বলেছি? হাসছো কেন? হাসছো কেন তুমি? ঘুমাবো তো, আবার একটু ঘুমাই, একটু ঘুমাই, আমি একটু ঘুমাবো তো, একটু ঘুমাবো, একটুখানি ঘুমাবো আমি। দেখো কি সব বলে যাচ্ছে, দেখো কি বলছো তুমি, কি বলছো, কি বলছো তুমি? দুষ্টু করছো নাকি তুমি? দুষ্টু করো নাকি তুমি? দুষ্টু করো? তুমি পচা ছেলে, তুমি পচা ছেলে। হ্যাঁ, তুমি শুধু পচা ছেলে, তুমি শুধু শুধুই পচা ছেলে। একটু ভালো ছেলে না, একটু না, গন্ধ পচা, একটু গন্ধ, গন্ধ পচা তুমি না, একটু ভালো না। আমি সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো আমি, তুমি গন্ধ পচা, তুমি একটু ভালো না। হ্যাঁ, একটু ভালো না তুমি, তাই না? কে বলেছে ভালো না? আমার পাপা তুমি, আমার পাপা তুমি, তুমি আমার সোনা বাবা, তুমি আমার সোনা বাবা, তুমি আমার পচা না, তুমি আমার সোনা বাবা। এই তো চলছে আর কি। চলো দেখি কতক্ষণ আমার ছেলেকে ঘুম পাড়াতে পারি। আজকে আবার একটু কাজ রয়েছে, সেটা তোমরা আগেই দেখতে পাবে, এই ব্লগটা পরে দেখতে পাবে। আর মানে লাইভটা তোমরা আগে দেখতে পাবে, লাইভে আসছি। কারণ অনেকের রিকোয়েস্ট আর কি বলবো, অনেকের আবদারে আমি আবার নতুন করে কাজটাকে শুরু করছি। জানো, একটা বছর আমার এই প্রেগনেন্সির জন্য আমি কোনো কাজ করতে পারিনি। তো এখন আর পুজোর কটা দিন মাত্র বাকি রয়েছে, তো এর মধ্যে চাইছি কাজটা করতে। কারণ ওই যে বললাম, কিছু মানুষের আবদারে আর কি। আমার বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার বিছানার অবস্থা। যাই হোক, আর কি, কাজ তো করতেই হবে, তাই না? চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কেমন, এই জাস্ট 1 মিনিটও হয়নি লাইভ থেকে এখনই বেরোলাম। তো হোয়াটসঅ্যাপে আসতে হবে, রান্না করতে হবে, ছেলেকে তো ওর বাবা সামলে নেবে, কারণ এই সন্ধ্যেবেলার দিকটা ছেলেকে ওর বাবাই সামলায়। রান্না রয়েছে, তো চলো সঙ্গে থাকো। আগামীকাল আসি নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।